মাসে ৫ লাখ টাকা আয় করে ফ্রিল্যান্সিং করে একজন লোক বলছে একটা ভিডিওতে। স্ক্রিনশট, ব্যাংক ট্রান্সফার, বড় বড় ক্লায়েন্টের নাম দেখাচ্ছে। কিন্তু সেই লোক সপ্তাহে 3টা ইউটিউব ভিডিও বানাচ্ছে, ফেসবুকে লাইভ করছে, কোর্স বেচছে, ওয়েবিনার করছে। তবে মাসে ৫ লাখ টাকার ফ্রিল্যান্সিংয়ের কাজ সে করে কখন? এই প্রশ্নের উত্তরটা খুঁজবো আজ একসাথে, আর জানবো কিভাবে দক্ষতা অর্জন করলে আমরা সেই ৯৫% মানুষের তালিকায় পড়ব না। কারণ ১০০ জন দক্ষতা অর্জনের চেষ্টা করা মানুষের মধ্যে মাত্র ৫ জন সেই দক্ষতা দিয়ে আয় করতে পারে। দেখুন, ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম এটা মিথ্যা নয়, কিন্তু যে লোকটা আপনাকে কোর্স বেচছে তার ইনকামের আসল সোর্স কি সেটা বোঝা জরুরি। সে হয়তো ২০১৮-১৯ সালে ডাটা এন্ট্রি বা কন্টেন্ট রাইটিং করে ভালো আয় করেছে। এখন সেই মার্কেট স্যাচুরেটেড। যেমন স্মার্টফোনের চাপে নোকিয়া হারিয়ে গেছে, তেমন এআই এসে অনেক কাজ নিয়ে গেছে। তখন সে কি করলো? প্রফেশন চেঞ্জ করলো। সে এখন ভিডিও এডিটিং শিখলো, আর সেই এডিটিং দিয়ে কোর্স বানালো। কারণ কোর্স বেচাটাই এখন তার আসল ব্যবসা। আর সেই কোর্সে সে শেখাচ্ছে পুরনো কাজ, যেটা থেকে এখন আর আগের মতো ফল আসে না। এটাকে বলে সেলিং দ্য ড্রিম, নট দ্য রিয়েলিটি। তবে কি সব অনলাইন কোর্স খারাপ? এটা কখনোই না। এখানে একটা পরিষ্কার পার্থক্য আছে। এক ধরনের মানুষ আছে যারা বছরের পর বছর ধরে কাজ শেখাচ্ছে, তাদের ট্রেনিং সেন্টার আছে, হাতে কলমে শেখানোর অভিজ্ঞতা আছে। তাদের কাছ থেকে শিখে মানুষ সত্যিই বড় কিছু করছে। তারা এক ধরনের শিক্ষক। আর আরেক ধরনের মানুষ আছে যে গতকাল নিজে শিখেছে, আজ কোর্স খুলে বসেছে, আর সে প্রমাণ দেয় ফটোশপ করা স্ক্রিনশট আর ভাড়া করা অফিসের ছবি দিয়ে। এরা বিক্রেতা। আপনাকে বুঝতে হবে আপনি কার কাছ থেকে কিনছেন। আসল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। ধরুন কোর্সটা সত্যিই ভালো, শিক্ষকও সৎ, কিন্তু তারপরেও ১০০ জনের মধ্যে ৯৫ জন ব্যর্থ হয় কেন? এখানে একটা উদাহরণ দিই। আপনি জানেন ভোরে উঠলে শরীর ও মন দুটোই ভালো থাকে। বিজ্ঞান বলছে সফল মানুষেরা ভোরে ওঠে। হাজারটা ভিডিও দেখছেন এই নিয়ে, কিন্তু আপনি উঠছেন সকাল 10টায়। কেন? কারণ জানা আর অভ্যাস, এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। অনলাইন কোর্স আপনাকে জ্ঞান দিতে পারে, কিন্তু অভ্যাস তৈরি করতে পারে না। আর যে কোনো দক্ষতায় সফল হতে হলে জ্ঞান লাগে মাত্র 10%, বাকি 90% হলো প্র্যাকটিস, ধৈর্য আর অভ্যাস। কেন অনলাইন কোর্স অভ্যাস তৈরি করতে পারে না? সরাসরি ক্লাসে কি এমন চেরাগ আছে? আসলে কোনো চেরাগ নেই। প্রথমত আছে প্রতিযোগিতা। পাশের জন কাজ করছে দেখলে আপনিও নড়ে চড়ে বসেন, এটা মানুষের স্বভাব। দ্বিতীয়ত জবাবদিহিতা। শিক্ষক সামনে বসে আছেন, ফাঁকি দেওয়ার সুযোগ কম। আর ৩ নম্বরে আসে সামাজিক চাপ। ব্যাচমেটরা এগিয়ে গেলে আপনার মনের ভিতরে একটু জ্বালাপোড়া করে। অনলাইনে এই তিনটার একটাও নেই। আপনি বাসায় একা, স্ক্রিনের সামনে শুনছেন, দেখছেন। ঘুম আসে চোখে, ফোন আসে মোবাইলে, নোটিফিকেশন আসে স্ক্রিনে। ভিডিওটি পজ করা আপনার মাত্র 1 ক্লিকের ব্যাপার। সেটা করতে করতে কোর্স অর্ধেক দেখা হয়, বাকিটা আর কোনোদিন দেখা হয় না। আপনার স্বপ্নও কোনোদিন বাস্তবে পূর্ণ হয় না। তবে শুধু অনলাইন কোর্স দায়ী নয় সেই ৯৫ জন ব্যর্থ তালিকার নামের জন্য। আসল দায় লুকিয়ে আছে একটা কঠিন সত্যের মধ্যে। সেই সত্যটা হলো আপনার ধৈর্য। অনলাইনে সফল হওয়া এটা বট বৃক্ষ লাগানোর মতো। বট গাছের বীজ মাটিতে পুঁতলেন, প্রথম ৬ মাস মাটির নিচে শুধু শিকড় ছড়ায়, ওপরে কিছুই দেখা যায় না। তখন মনে হয় কিছুই হচ্ছে না। ৯৫% মানুষ সেই সময়ই হাল ছেড়ে দেয়, কিন্তু যে ৫% থেকে যায়, কয়েক বছর পর সেই গাছ এত বড় হয় যে তার ছায়ায় অনেকে বসতে পারে। অনলাইনে ইনকাম ঠিক এরকম। প্রথম 1 বছর হয়তো কিছুই আসবে না, দ্বিতীয় বছর সামান্য আসতে পারে, তৃতীয় বছর যদি সঠিক পথে থাকেন তখন ফল আসতে শুরু করে। কিন্তু কোর্স বিক্রেতা আপনাকে বলে 30 দিনে লাখপতি। এই মিথ্যাটাই সবচেয়ে বড় ফাঁদ। আপনি যদি জানেন কি করলে আপনি কখনো অধৈর্য হবেন না, সেটাই আপনাকে সেই সফল ৫%-এর তালিকায় নিবে। অধৈর্য না হওয়ার জন্য আপনাকে নিজেকে জানতে হবে। আপনি কি আমার মতো ১২-১৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে পারেন? সেই বসে থাকাটা হোক না কোনো মুভি দেখা দিয়ে,
নাকি আপনি আপনার চাচার মেকানিক্সের দোকানে বসে 1000টা নাট খুলতে কোনো বিরক্ত হন না? আপনি যেখানে বিরক্ত হন না, ভালো লাগে করতে, সেই বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য চেষ্টা করুন। যে কোনো কোর্স কেনার আগে দেখুন সেই মানুষের আসল ইনকাম কোথা থেকে আসছে। যেই স্কিল শিখছেন সেটার এখনকার বাজার কেমন সেটা যাচাই করুন। মনে রাখুন, জানা আর পারা এক জিনিস না। পারতে হলে প্র্যাকটিস করতে হবে। খেয়াল রাখবেন, প্র্যাকটিসের পরিবেশ যেন নিয়মিত থাকে। ধৈর্য না থাকলে অনলাইনে সফল হওয়া প্রায় অসম্ভব। এটা দ্রুত ধনী হওয়ার রাস্তা না। এই কথাটা যেন সবসময় আপনার চোখের সামনে ভাসে। এবং পরবর্তী সময়ে আপনার অর্থনৈতিক স্ট্যাবিলিটি থাকবে কিনা সেটা হিসাব করে নিতেই হবে। যদি সত্যিই শিখতে চান তাহলে এমন কাউকে খুঁজুন যে বছরের পর বছর ধরে শেখাচ্ছে, কোর্স বেচছে না। স্বপ্ন দেখুন কিন্তু চোখ খোলা রেখে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যাতে আর কেউ ফাঁদে না পড়ে, হোক সে আপনার বন্ধু বা সন্তান।